ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم وكلامه القديم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا باقي درود شریف پڑھیں درود ابراہیمی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراہیم وعلى آل ابراہیم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراہیم وعلى آل ابراہیم انك حميد مجيد মুআজ্জাজ সদর সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, বিভিন্ন দিক থেকে আগত দিন দরদি ভাইরা, কলকাতা জমিয়তে উলামার তরফ থেকে এই তাহরিকে শেখুল হিন্দ কনফারেন্স এখানে ডাকা হয়েছে। আপনাদের সবাইকে তকলিফ দেওয়া হয়েছে এখানে উপস্থিত হওয়ার জন্য, জড়ো হওয়ার জন্য। এ সম্বন্ধে অনেক কিছু বলবার আছে, কিন্তু আমি কমজোর মানুষ, 50 বছর তাকরীর করছি, বুড়া মানুষ, মুখতাসার দু চার কথা বলবো। আল্লাহ আমাকে যা বলাবেন। আরো অনেক মুকাররির আছে, বক্তা আছে, তাদের কাছে। বেশিরভাগ লেখক ভারতীয় মুসলমানকে গাদ্দার বলে চিহ্নিত করে, নানাভাবে নানা প্রকারে তারা বুঝাতে চান ভারতের মুসলমান হচ্ছে ওই জিন্না সাহেবের চেলা, এরা পাকিস্তানের ভক্ত, এরা হচ্ছে গাদ্দার, এরা দেশ ভাগ করেছে। নানাভাবে নানা প্রকারে খবরের কাগজে, বক্তৃতায় নানাভাবে প্রচার করা হচ্ছে। তারা এটা ভুলে যাচ্ছেন এই হিন্দুস্তানের আজাদির জন্য আমাদের উলামায়ে কেরাম যে কোরবানি দিয়েছে, আমাদের উলামায়ে কেরাম আর উলামায়ে কেরামের নিগরানিতে মুসলমান যে খেদমত করেছেন, যে কোরবানি দিয়েছেন, তার কোনো তুলনা নেই, তার কোনো মিসাল নেই। লোকে বলে জিন্না সাহেব টু নেশন থিওরি প্রচার করেছেন, করতে গিয়ে দেশটা ভাগ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল। কিন্তু তাদের এটা জ্ঞান নেই, জিন্না সাহেবের অনেক আগে লালা লাজপত রায় টু নেশন থিওরি প্রচার করেছিলেন যে হিন্দু মুসলমান দুটো জাতে দুটো আলাদা দেশ হওয়া দরকার। এটা বন্ধুদের মনে নেই, যত দোষ সব জিন্না সাহেবের ঘাড়ে চাপাচ্ছেন। আর হিন্দু মহাসভা যে দেশ ভাগ করতে চেয়েছিল, লালা লাজপত রায় বা আরো অনেকে যে দেশ ভাগ চেয়েছিল, সেটা তারা বেমালুম ভুলে যাচ্ছেন। যত দোষ চাপাচ্ছেন সব মুসলমানের ঘাড়ে। এই দেশে ইংরেজ চেয়েছিল যদি হিন্দু মুসলমান এক হয়ে যায় তাহলে ইংরেজ বেশি দিন এখানে হুকুমত করতে পারবে না। অতএব ডিভাইড এন্ড রুল পলিসি এখতিয়ার করে এদের মধ্যে তফরকা পয়দা করে দাও, বিভেদ সৃষ্টি করে দাও। সেই জন্যে একদিকে তারা সৃষ্টি করলো মুসলিম লীগ, আরেকদিকে তারা তৈরি করলো হিন্দু মহাসভা। দুটো অচল মুদ্রা তৈরি করে দিয়ে এদের মধ্যে ঝগড়া ফসাদ লাগিয়ে দিয়ে যাতে দেশটা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায় এবং ইংরেজ যাতে দীর্ঘদিন বাদশাহী করতে পারে, সেই ছিল তাদের ছক। যাক, সে দীর্ঘ ইতিহাস আমি যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আজ আমরা যে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহির তাহরিকের ব্যাপারে এখানে জমায়েত হয়েছি, সে সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে আমি ইশারা ইঙ্গিতে বলবো। আপনারা জানেন 1885 সালে জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এই ন্যাশনাল কংগ্রেস প্রথম দিকে ইংরেজের মহাব্বতে ফেদা ছিল, তাদের মধ্যে সত্যিকার তাহরিকে আজাদি ছিল না। শুনলে তাজ্জব হবে, ন্যাশনাল কংগ্রেসের বড় বড় মিটিংয়ে ইংরেজ সাহেবরা আসতেন, ইংরেজিতে তাকরীর হতো এবং ন্যাশনাল কংগ্রেসের যারা সব লিডার ছিলেন তাদের সব লেবাস পোশাক, সব স্যুট বুট ইংরেজি পোশাক ছিল।
1919 সালে জমিয়তে উলামার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা হয়, কথা ঠিক, কিন্তু জমিয়তে উলামার কাজ শুরু হয়েছে 1803 সালে, যখন ইংরেজ দিল্লি দখল করলো, বলল এবার দেশ আমাদের। সেই সময় আমাদের পূর্বসূরি বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ নিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল যে জমিন খোদা কা, জমিনটা আল্লাহ, দেশ বাদশাহ, আর হুকুম চলবে কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তখন আমাদের বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, এই জমিনে আমরা আল্লাহর হুকুম চালাবো। এই দেশ এখন দারুল হার্ব হয়ে গেছে, অতএব আমরা ইংরেজের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো 1803 সাল থেকে ইংরেজের বিরুদ্ধে ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা, বুজুর্গানে দ্বীনরা এবং ওলামায়ে দ্বীনের তাইদে মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে মুজাহিদা করে আসছে, তাহরিক চালিয়ে আসছে, আন্দোলন চালিয়ে আসছে। একটা কথা শুনলে আপনারা তাজ্জুব হবেন, প্রথম মহাযুদ্ধ যখন হয় জার্মানির সঙ্গে ইংরেজের লড়াই, ইংরেজের অবস্থা খুব খারাপ, জার্মানির হাতিয়ার খুব মজবুত, সেই মজবুত হাতিয়ারের কাছে ইংরেজের হাতিয়ার একবার বেকার হয়ে যাচ্ছে। ইংরেজ দেখলো আর পাচ্ছি না, আমরা হেরে যাব। তখন এই ন্যাশনাল কংগ্রেসের কাছে তারা আপিল করলো, আবেদন জানালো, হিন্দুস্তানের অধিবাসীরা, বাসিন্দারা আমাকে তাইদ করো, মদত করো। সারা পৃথিবীতে আমার যত উপনিবেশ আছে, ঘাঁটি আছে, সব থেকে বড় ঘাঁটি উপনিবেশের অধিবাসী তোমরা হিন্দুস্তানিরা, ভারতবাসীরা, আমাকে তাইদ করো, মদত করো, অস্ত্র দিয়ে, হাতিয়ার দিয়ে সাহায্য করো, ইংরেজ মিলিটারিতে শিরকত করে সাহায্য করো, প্রচুর টাকা কড়ি দিয়ে সাহায্য করো। আমি যদি জয়যুক্ত হতে পারি, জার্মানকে হারিয়ে দিতে পারি, আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি আজাদি দেব, স্বায়ত্ত শাসন দেব, হোম রুল দেব। আপনারা শুনলে তাজ্জব হবে। ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং হলো, তাবড় বড় বড় ইংরেজ কংগ্রেসী নেতারা চিন্তা ভাবনা করলেন, সত্যি তো বটে, ইংরেজ আমাদের দুশমন, ঠিক কথা, ইংরেজ আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, ঠিক কথা, লেকিন ইংরেজ এখন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। বিপদের দিনে, মুসিবতের দিনে দুশমনকে কামড়ানো ঠিক নয়। বিপদের দিনে, মুসিবতের দিনে দুশমনের তাইদ করা ইনসানিয়তের কাজ। বিশ্বাস করতে পারেন, মোহনদাস করমচাঁদ গান্ধী পর্যন্ত বলেছিলেন, এই হালে ইংরেজরা যা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, এখন তাকে সাহায্য করা, তাইদ করা ইনসানিয়তের কাজ, মানবিকতার কাজ। ন্যাশনাল কংগ্রেসের রুলিং যারা ওয়ার্কিং কমিটির মেম্বার ছিল, কয়েকজন শুধু ইখতিলাফ করেছিল, বাকি সবাই মিলে এই রেজুলেশন পাস করে ফেললো, হ্যাঁ ঠিক আছে, ইংরেজকে তাইদ করতে হবে। ভারতবাসীর কোটি কোটি টাকা ইংরেজের যুদ্ধ তহবিলে জমা পড়লো। ভারতবাসী ইংরেজের মহব্বতে মিলিটারিতে নাম লেখালো। আপনারা ভাবতে পারেন, ইংরেজ খুশি হয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীকে লকব দিল কায়দারে হিন্দ, যে কায়দারে হিন্দ জি। আজকে যারা বলে ওলামারা জানে কি, ওলামারা সিয়াসতের কি বোঝে, ওলামারা দেশভক্তির কি বোঝে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি। ওলামারা সত্যিকার প্রোগ্রেসিভ, এবং যারা উল্টো পাল্টা কথা বলছে তারা ব্যাকওয়ার্ড। ন্যাশনাল কংগ্রেসের তাবড় নেতারা
তখন ইংরেজদের মহব্বতে ভারতবাসী সুমুখে তকরির করে বক্তৃতা করে আজকে ইংরেজ বিপদে পড়েছে, টাকা দাও, পয়সা দাও, লাখ লাখ কোটি কোটি টাকা ইংরেজ যুদ্ধ তহবিলে দিয়েছিল, ইংরেজ মিলিটারিতে নাম লিখেছিল। এই ভুল কিন্তু আমাদের বুজুর্গ শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান করেননি। তিনি চিনেছিলেন ইংরেজ কত বড় দুশমন। তিনি কি ভেবেছিলেন, এই তো তাল, এই তো সুযোগ, আবি মৌকা হ্যায়, ওকে মরণ কামড় দিতে গেলে এই হচ্ছে সুযোগ। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আরবে গেলেন। আরবে তখন ছিল টার্কির খেলাফত, টার্কি হুকুমতের আন্ডারে ছিল আরব, আর টার্কির সঙ্গে জার্মানির ছিল মৈত্রী সম্পর্ক। শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি টার্কি রাজ প্রতিনিধি গালিব পাশা, আনোয়ার পাশা গোয়েন্দা চারদিকে ঘুরছে, একটা সিন্ধুকের ভেতরে ওইটা লাগিয়ে তার উপর কাঁচ মেরে দেওয়া হলো। উনি পাঠাচ্ছেন কোথায়? ওর সাগের মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ওনার হুকুমে ভারত আফগান সীমান্তে তারিক আজাদি চালাচ্ছিলেন, সেইখানে উনি পাঠালেন। আমাদের ছেলেরা ইতিহাসে কথা শিখেছে, তোতা পাখির মতন বুলি আওড়াচ্ছে। কি বুলি আওড়াচ্ছে? হিন্দুস্তানের আজাদির জন্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়? ভারতের বাইরে বার্মাতে। কে করেছিলেন? সুভাষচন্দ্র বোস। তিনি তখন বললেন, কদম কদম বড়ায় যা, খুশি কি গীত গায়ে যা, দিল্লি চলো, দিল্লি চলো। আমাদের ছেলেরা শিখেছে, তারিখে লেখা আছে, তোতা পাখির মতন আমাদের ছেলেরা বুলি আওড়াচ্ছে। যেই সর্বপ্রথম ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, এদের খবর নেই, এরা জানে না যে তার অনেক আগে মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ভারত আফগান সীমান্তে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিলেন এবং জাতীয়তাবাদী ভিত্তিতে, ন্যাশনাল আউটলুকের ভিত্তিতে। সদর ছিলেন কে? রাজা মহেন্দ্র প্রতাপ। প্রধানমন্ত্রী কে ছিলেন? মৌলানা বরকতুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? মৌলানা ওবায়দুল্লাহ। খবর জানেন? জানেন না। এটা শিখতে দেওয়া হয় না, খালি শেখানো হচ্ছে মুসলমানরা পাকিস্তান প্রেমী, মুসলমানরা দেশ ভাগ করেছে, মুসলমানরা দেশের শত্রু, মুসলমানরা গাদ্দার। বহু বেহুদার দল, এই জ্ঞান তাদের নেই। আমি আপনাদের বলছি, যদি জানতে চান, ইন্ডিয়া অফিস লন্ডনে তাহরিকে আজাদির সমস্ত গোপনীয় তথ্য ছিল, আছে। আমাদের ফিদায়ে মিল্লাত চেষ্টা করলেন যে আমাদের তাহরিকে আজাদির এই গোপন নথিপত্র আমাদেরকে দেন। সেখান থেকে জোগাড় করা হলো, তাহরিকে শেখুল হিন্দ নামক বই লেখা হলো। সংক্ষিপ্ত বক্তব্য রেশমি রুমালের মধ্যে দিয়ে লিখে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহকে যে পাঠাচ্ছিলেন আরবে। দুঃখের কথা, আফসোসের কথা, চিঠি ফাঁস হয়ে গেল। শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান আমাদের অ্যারেস্ট হয়ে গেলেন এবং সেই অ্যারেস্ট করার ব্যাপারে মক্কার গভর্নর শরীফ হাসান বিশ্বাসঘাতকতা করেছিল। মৌলানা মাহমুদ হাসান অ্যারেস্ট হবার পর যখন ইংরেজদের হাতে পড়ল, এত বড় বীর কিশোরী, ভারতের স্বাধীনতার জন্য এত বড় বাহাদুরি যিনি দেখাচ্ছেন, ভারতবর্ষের কোন জায়গায় তাকে জেলে রাখার সাহস হলো না। মাল্টার বন্দিশালায় তাকে রাখা হয়েছিল। যাক, এ তো হচ্ছে আমাদের বুজুর্গের কথা। আর জাতীয় কংগ্রেসের নেতাদের কথা কি বলেছিলাম, যে ইংরেজ বিপদে পড়েছে, তাকে তাইদ করা ইনসানিয়তের কাজ। যখন লড়াই শেষ হয়ে গেল, জার্মান
হেরে গেল, ইংরেজ জিতে গেল। তখন ইংরেজ কি করলো? রওলাট আইন প্রয়োগ করে হিন্দুস্তানিদের উপরে, ভারতবাসীর উপরে অকথ্য জুলুম অত্যাচার শুরু করলো। তখন গান্ধীজি ভেবে দেখলেন আমি যা ভেবেছিলাম সম্পূর্ণ গলত। তিনি তখন বললেন, ওরে শয়তান, আমি তোকে ভেবেছিলাম তুই আমাদের আজাদি দিবি, তুই তো শয়তান। শয়তান বাদ আখ্যা দিলেন। আমি কি বলতে চাইছি, ওলামারা ভুল করেননি। যারা ওলামাদেরকে গালাগালি দিচ্ছে, নিজেদেরকে প্রগ্রেসিভ বলছে, তারাই ভুল করছে। ওলামারাই সত্যিকার দেশে ওফাদার, ওলামারাই সত্যিকার দেশের জন্য কাজ করে আসছেন। দুঃখের বিষয়, জমিয়তের সেই ইতিহাস, ওলামাদের সেই ইতিহাস চেপে রাখা হয়েছে। আজ আমরা শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সেই তাহরিকের ব্যাপার নিয়ে আজ সারা দেশে জাগিয়ে দিতে চাই। এবং সুখের কথা, আমাদের ভারতের রাষ্ট্রপতি আমাদের শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা ডাক টিকিট চালু করবেন বলে আমরা শুনেছি। খুশির কথা, আমরা ভারত সরকারকে তার জন্য সাধুবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।